কোনো কিছু করার কথা অথবা হওয়ার কথা যদি এরকম বোঝায় তাহলে আমরা সাপোজ টু ব্যবহার করব। যেমন বর্তমানে যদি কোনো কিছু করার কথা বোঝায় তাহলে অ্যামিজার প্লাস সাপোজ টু। আর যদি অতীতে কোনো কিছু করার কথা বা হওয়ার কথা ছিল তাহলে ওয়াজ প্লাস সাপোজ টু। আর এর স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আরেকটি গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পলস, আমার সেখানে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার কথা না, আই এম নট সাপোজ টু গো দেয়ার। তার সেখানে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো দেয়ার। তার সেখানে যাওয়ার কথা না, হি ইজন্ট সাপোজ টু গো দেয়ার। তাদের সেখানে যাওয়ার কথা, দে আর সাপোজ টু গো দেয়ার। তাদের সেখানে যাওয়ার কথা না, দে আর নট সাপোজ টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার কথা ছিল না, আই ওয়াজন্ট সাপোজ টু গো দেয়ার। তোমার সেখানে যাওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু গো দেয়ার। তোমার সেখানে যাওয়ার কথা ছিল না, ইউ ওয়ারেন্ট সাপোজ টু গো দেয়ার। তাদের সেখানে যাওয়ার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু গো দেয়ার। তাদের সেখানে যাওয়ার কথা ছিল না, দে ওয়ারেন্ট সাপোজ টু গো দেয়ার। ডিয়ার অডিয়েন্স অ্যান্ড লার্নার্স, এই যে এই স্ট্রাকচারটি ফলো করে তোমরা এরকম শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। আর এই ক্ষেত্রে শুধুমাত্র তোমরা সাপোজ টু এর পরে ওই ভার্বটি চেঞ্জ করবে। যেমন আমার তাকে বলার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু স্পিক হিম। এখানে স্পিক ভার্বটি চেঞ্জ করেছি। আবার আমার তাকে সরি বলার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু সে সরি। আমার সরি বলার কথা ছিল। আমার তাদেরকে আমন্ত্রণ জানানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ইনভাইট দেম। এভাবেই তোমরা শুধুমাত্র ভার্বটি চেঞ্জ করে থাউজেন্ডস অ্যান্ড হান্ড্রেডস অফ সেন্টেন্স মেকিং করতে পারবে। Dear lovely audience, if you think that this video is really helpful for you, please don't forget to like, comment, share and follow this page. Thank you so much for being with me. Wishing you all the best. Have a good day. Goodbye.